Hello everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এনএম জেএনএম 2024 পরীক্ষার ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং তোমরা সবাই জানো 14 জুলাই এক্সামটা হবে। আজকে 27 মার্চ, আজকে থেকে এক্সামটা 109 দিন পরে। তো আমাদের স্বাভাবিকভাবেই অসুস্থতা, বিভিন্ন ওকেশন সব কিছুকে ধরে আমি 9 দিন বাদই দিলাম, তাহলে আমাদের হাতে কিন্তু 100 দিন থাকবে এবং মাত্র 100 দিনে কি করে তোমরা এই এক্সামটা ক্র্যাক করবে, শুধু ক্র্যাক না, একটা ভালো র্যাঙ্ক করতে পারবে যাতে তোমরা নিজেদের পছন্দ মতো কলেজ পাও, সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। তাই এই ভিডিওটাকে কিন্তু না টেনে পুরোটা দেখতে থাকো, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করার না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এনএম জেএনএম 2024 এক্সাম ক্র্যাক করার জন্য তোমাদেরকে 5টা পয়েন্টস নিজেদের মাথায় রাখতে হবে। এই প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে আমি তোমাদের সাথে আলোচনা করব। ফার্স্ট পয়েন্টই হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স। হ্যাঁ, তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সব থেকে আগে যেটা জানতে হয় যে সেই এক্সামের প্যাটার্নটা জানতে হয়, যে এক্সামে কোন কোন সাবজেক্টস রয়েছে, কত কত মার্কস রয়েছে আর কতটা টাইম রয়েছে। এবং এটা জানার জন্য সব থেকে বেস্ট হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো সলভ করা। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করলে কিন্তু তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হবে যে এক্সামটা কোন সাবজেক্ট থেকে কোন টপিকের ওপরে বেশি কোয়েশ্চেন আসে, কোনটার উপর তোমরা একটু বেশি জোর দেবে, কোনটা কম দেবে। অবভিয়াসলি যে সাবজেক্ট বেশি মার্কস থাকবে সেই সাবজেক্টটাকে বেশি ভালো করে পড়তে হবে। তো এগুলো সব নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে যে প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কোনগুলো, সেটাও কিন্তু তোমাদের অবশ্যই একবার দেখে নেওয়া উচিত। আর যদি তোমরা এই টপিকের ওপর ভিডিওস চাও বা তোমাদের যদি কোনো ডাউটস থাকে যে কোন সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমরা জানতে চাইছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি কিন্তু অবশ্যই ভিডিওস নিয়ে আসবো। তো এই গেল ফার্স্ট পয়েন্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স। তো আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কিভাবে ডাউনলোড করবে সেটা একটু বলে দিচ্ছি। এনএম জেএনএম 2024 যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো অলরেডি আপলোড করা রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আদারওয়াইজ যদি তোমরা চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানে কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার শেয়ার করেছি এবং আমরা আরেকবার শেয়ার করে দেবো। বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও জয়েন হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে পারো। যে কোনো আপডেট আমরা কিন্তু সবার আগে ওই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে শেয়ার করি। এবং শুধু তাই নয়, তার সাথে তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, যেমন রিজনিং এর পিডিএফ বা ম্যাথসের পিডিএফ এবং এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের পিডিএফ গুলো, সেগুলো কিন্তু আমরা সমস্ত কিছু শেয়ার করে দিই। সেকেন্ড পয়েন্টে আমরা চলে আসবো, সেটা হলো স্টাডি ম্যাটেরিয়ালস। যখনই তোমরা দেখে নেবে যে কোন কোন সাবজেক্টস রয়েছে, কোনটাতে কত মার্কস রয়েছে, কোন টপিকটা তোমাদেরকে বেশি পড়তে হবে, মানে যে কোন টপিকটা বারবার রিপিট হচ্ছে, তো এবার তোমাদের যে দেখে নিলে যে কি কি থেকে কোয়েশ্চেন আসছে, এবার তো পড়তে হবে। এবার কি পড়তে হবে? স্টাডি ম্যাটেরিয়ালস। এবার তোমরা বই চাইলে কিনতে পারো, আমার চ্যানেলে অলরেডি 3টে ভিডিও রয়েছে বেস্ট বুকসের উপরে, তোমরা দেখে নিতে পারো। আর আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি যেখানে আরো ডিটেলসে আমি তোমাদের সাথে প্র্যাকটিস বুক, টেক্সট বুক সমস্তটা শেয়ার করব। তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, কারণ এনএম জেএনএম রিলেটেড কিন্তু সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আচ্ছা, তো বুকস একটা হতে পারে বুকস থেকে পড়তে পারো, আর একটা হতে পারে স্টাডি ম্যাটেরিয়ালস থেকে পড়তে পারো। স্টাডি ম্যাটেরিয়ালস বিভিন্ন রকমের হয়, কিন্তু তোমাদের যেটা আমার মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ, যে যাই পড়বে সেটা যেন নির্ভুল পড়ো। হ্যাঁ, তোমরা একটা পরীক্ষা দিতে যাচ্ছ, সেই পরীক্ষার যদি তোমরা কিছু ভুল পড়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষায় হয়তো কোয়েশ্চেনটা তোমার জানা ছিল কিন্তু অ্যান্সারটা ভুল আগে পড়া ছিল, সেই জন্য ভুল হয়ে যাচ্ছে। এই জিনিসটা যেন না হয়, সেই জন্য সবসময় চেষ্টা করবে যে ইজি ভাষায় লেখা থাকবে এরকম স্টাডি ম্যাটেরিয়ালস পড়ার, এবং সেটা যেন নির্ভুল হয়। তোমরা যদি আমাদের হ্যান্ড রিটেন স্টাডি ম্যাটেরিয়ালস পারচেস করতে চাও, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে আমাদের হ্যান্ড রিটেন স্টাডি ম্যাটেরিয়ালস এর লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও কিন্তু জয়েন করে যেতে পারো। আচ্ছা, এবার আমি চলে আসবো থার্ড পয়েন্টে, সেটা হলো একটা প্রপার গাইডেন্স। আমাদের মধ্যে যে মোটিভেশনটা, সেটা আমি বলবো না সবার ক্ষেত্রে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে কি হয় যে আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, সেটা 1 মাস হতে পারে, 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, মোটিভেশনটা কোথায় যেন একটু হারিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের প্রপার একটা গাইডেন্সের আন্ডারে আসা উচিত। এক্ষেত্রে তোমরা কোচিংকে বলতে পারো, কোচিংয়ের একটা প্রপার কোচিংয়ে যদি তোমরা জয়েন করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা থরো গাইডেন্স পাবে পুরো প্রিপারেশন, থ্রু আউট ইউর প্রিপারেশন, আর এক্সামের একদম দিন পর্যন্ত কিন্তু। আর তার জন্য প্রেপকমের থেকে বেস্ট তো কিছু হতেই পারে না। লাস্ট
3 ইয়ার্স ধরে কিন্তু প্রেপকম এএনএম জেএনএম 2024-এর কোচিং প্রোভাইড করছে এবং আমাদের হাত ধরে কিন্তু প্রচুর স্টুডেন্টস কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে, গভর্নমেন্ট এনটিএস এ চান্স পেয়েছে, বোথ এএনএম অ্যান্ড জিএনএম। তোমাদের সাথে আমরা অলরেডি রিভিউ ভিডিও শেয়ার করেছি। শুধু রিভিউ ভিডিও না, আমরা কিন্তু স্টুডেন্টসদের মানে ভিউজটা কি আমাদের প্রতি সেটা কিন্তু অলরেডি আমরা কমিউনিটিতে পোস্ট করেছি, তোমরা কিন্তু ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? তো তোমরা যদি আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকমে জয়েন করতে চাও, অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নতুন ব্যাচে কিন্তু এখনো ভর্তি চলছে, চাইলে আমাদের নতুন ব্যাচে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো এক্সামের দিন পর্যন্ত, এক্সামের শেষ পর্যন্ত ইনফ্যাক্ট, কারণ আমরা এসে অ্যান্সার কিও মেলাবো। তো তোমাদের থ্রু আউট ইউর এক্সামে কিন্তু আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদের পাশে থাকবো। তাই তোমরাও আমাদেরকে কিন্তু তোমাদের সাথে করে নাও তোমাদের এই জার্নিতে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে। এবার চলে আসবো 4th পয়েন্টে, সেটা হচ্ছে প্রপার একটা টাইম টেবিল বানাতে হবে। সব হলো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখা হলো, স্টাডি মেটেরিয়ালস আমরা ঠিকঠাক করে নিলাম, তারপরে আমরা একটা কোচিংয়েও জয়েন করে গেলাম। কিন্তু আমরা যদি নিজেরা সেলফ স্টাডি না করি, একটা প্রপার টাইম টেবিল বানিয়ে যদি সেলফ স্টাডি না করি, কোনো কিন্তু লাভ হবে না, ঠিক আছে? সে যেই তোমাকে যাই পড়াক, অ্যাট দ্য এন্ড কিন্তু তোমাকে নিজেকে পড়তেই হবে এবং এই পড়াটা যেন ফ্রুটফুল হয়। যেটুকু টাইম দেবো সেইটুকু টাইম যেন আমার কাজে লাগে। তো সেই জন্য একটা প্রপার টাইম টেবিল বানাতে হবে। এবার দেখো, প্রত্যেকটা মানুষের উপর ডিপেন্ড করে তার মনে রাখার ক্যাপাসিটি কতটা, তার কতক্ষণ পড়লে হয়ে যায়। তাই তোমাকে নিজের থেকে ভালো নিজেকে কেউ চিনতে পারে না। কারো একটু কম পড়লে হয়, কারো একটু বেশি পড়লে হয়। তুমি তোমার অ্যাবিলিটি ওয়াইজ, তোমার যদি 2 ঘন্টা পড়লে হয়ে যায়, তুমি 2 ঘন্টায় পড়ো। তোমার যদি 6 ঘন্টা পড়তে হয়, তুমি 6 ঘন্টা পড়ো। তোমার থেকে ভালো এটা কেউ বুঝবে না, কিন্তু পড়ো। মোট কথা হচ্ছে পড়ো, একটা প্রপার টাইম টেবিল বানিয়ে সেটাকে প্রপারলি ফলো করো। আর 5th পয়েন্ট আমি বলবো যে মোটিভেশনটাকে হারিও না। মোটিভেশনটাকে তোমাদের একদম যেন এক্সাম অবধি থাকে। নিজের রুমে কিছু একটা লিখে, যে ক্র্যাক এএনএম জেএনএম 2024 বলে ঘুম থেকে উঠেই যেন দেখতে পাও, এরকম একটা জায়গাতে সেই পোস্টারটা বলো, একটা পেজে লিখে, একটা A4 পেজে লিখে বা একটা ছোট পেজে লিখে সাটিয়ে দাও। ছোট পেজে লিখো না, একটু A4 সাইজের পেজেই লিখবে, একটু বড় বড় করে বোল্ড করে লিখবে, ক্র্যাক এএনএম জেএনএম 2024। এটা তোমাদেরকে কিন্তু পুরো এই 109 দিন ধরে তোমাদের কিন্তু মোটিভেট করে যাবে। আর অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখো। সেলফ কনফিডেন্সটাই আসল। সেলফ কনফিডেন্সটা তোমাদের যেন বজায় থাকে, ওভার কনফিডেন্স যেন না হয়ে যায় অবভিয়াসলি, আবার আন্ডার কনফিডেন্সও যেন না হয়ে যায়। নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে ভরসা করো যে হ্যাঁ পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এএনএম জেএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।